से बरस लागी फूल के माती सामने आगे चलो दादी चलो নীরব প্রার্থনার দ্বারা আজকে এই উপাসনা আরম্ভ। প্রিয়তমেরা, এসো আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরে, এবং যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং সে ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আমাদিওকে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাহা দ্বারা জীবন লাভ করতে পারি। ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, তিনি আমাদেরকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপাত্ম প্রায়শ্চিত্ত হিসাবে। যদি আমরা পরস্পর প্রেম করি তবে ঈশ্বর আমাদের কাছে থাকেন এবং তাহার প্রেম আমাদের। আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরে, এবং যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং সে ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আমাদিওকে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাহা দ্বারা জীবন লাভ করতে। ইহাতেই প্রেম আছে, আমরা ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তা নয়, তিনি আমাদেরকে প্রেম করিলেন আপন পুত্রকে আমাদের পাপাত্ম প্রায়শ্চিত্ত হিসাবে। ঈশ্বর যখন আমাদেরকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই। যে আমরা পরস্পর প্রেম করি
তবে ঈশ্বর আমাদিগতে থাকে এবং তাহার প্রেম আমাদের পরম করুণাময় স্বর্গীয় পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু, যে তুমি তোমার অনুগ্রহে, তোমার দয়ায় তুমি এই কালিকাপুরে আমাদেরকে এই কলকাতা লাভ চার্চের জন্য এই 2026 সালে 15 তারিখে এমন ঘটনা ঘটে যে আমাদের চার্চকে ভেঙে দেওয়া হয় এবং প্রভুকে এই রাস্তা যাওয়ার জন্য আমাদেরকে বুক ছিঁড়ে প্রভু এই রাস্তা 2006 সালে তুমি বুক ছিঁড়ে এখান থেকে রাস্তা বেরিয়ে যান। তাই প্রভু তুমি অনুগ্রহ করেছিলে, তোমার পরিকল্পনা ছিল, যার জন্য প্রভু রাস্তার দুই পাশে 20টা স্থান করে থাকি এবং তোমার অনুগ্রহে, তোমার দয়ায় আমরা একদিকে স্থানে, দক্ষিণ দিকে স্থানে প্রভু সেখানে তোমার গৃহ করে সেখানে তোমার উপাসনা, এবং এই দিকে এই স্থানটাও যদি পড়ে আছে প্রভু, এটাও যাতে সঠিকভাবে ব্যবহৃত হতে পারে, তার জন্য প্রভু তুমি আমাদের হৃদয়ে প্রেরণা দিয়েছে। যেন প্রভু যেরকম মণ্ডলীর মাধ্যমে আমরা তোমার উপাসনা আরাধনা করি, যেরকম মণ্ডলীর মাধ্যমে তোমার সুসমাচার, তোমার বাক্য যেন প্রভু এই দরকার বাইবেল অ্যান্ড ইউজ গ্রোথ আউটলেটের মাধ্যমে আমরা মানুষকে, তাই প্রভু তুমি তোমার অনুগ্রহে, তোমার দয়ায় আজকের এই 1 জানুয়ারির দিন 2026 সালে প্রায় প্রভু 20 বছরের মাথায় তুমি এখানে এই আউটলেট বুক স্টোর তৈরি করতে তুমি সাহায্য করলে, তাই তোমাকে কোটি কোটি ধন্যবাদ। যেন প্রভু তুমি যখন এই পৃথিবীর মাটিতে এসেছিলে, তুমি প্রভু সেই ক্রুশে মৃত্যুবরণের দ্বারা ঈশ্বরের সাথে আমাদের মিলন করে দিয়েছিলে এবং আড়াআড়ি কাটতির দ্বারা তুমি প্রতিবেশীকে আপনার মতো প্রেম করতে পেরেছিলে। তাই প্রভু এই বাইবেল অ্যান্ড ইউজ গ্রোথ আউটলেটের মাধ্যমে যেন ঈশ্বরের প্রেম, তোমার সেই প্রেমের বাণী, তোমার বাক্যকে আমরা মানুষজনের হাতে তুলে ধরতে পারি। যারা আধ্যাত্মিক দিক দিয়ে ক্ষুধার্ত তারা যেন এখানে আসতে পারে এবং তোমার বাক্য যেন এখানে, এবং শুধু তাই নয়, যারা প্রভু দৈহিক দিক দিয়ে যাদের প্রয়োজন আছে তার জন্য প্রভু আমরা এই ক্ষুদ্র আকারে এখান থেকে কিছু আমাদের ব্যবহৃত কাপড় প্রভু আমরা যারা সমাজে নিডি তারা যেন এসে সংগ্রহ করতে পারে, তার জন্য প্রভু এই ইউজ গ্রোথ আউটলেট প্রভু আজকে উৎপাদন করছে এবং কলকাতার লাভ চার্চের প্রভু প্রতিটি সদস্য সভা আজকে যারা এখানে উপস্থিত আছে তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু, তারা যেন সেই কাজে সামিল হতে পারে এবং যারা যারা প্রভু আজকে সেই জামা কাপড় তাদের গৃহ থেকে নিয়ে এসেছে এখান থেকে ডিস্ট্রিবিউট করবার জন্য প্রভু, তাদেরকেও তুমি আশীর্বাদ করো। যারা আনতে পারেনি যেন আগামী দিনেও তারা আনতে পারে তুমি সাহায্য। এবং প্রভু ডক্টর শ্যামল গুপ্ত, তিনি আমাদের এই স্ট্রিমের প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমাদের সাথে সাথে আছেন প্রভু, তুমি তাকেও আশীর্বাদ করেছেন এই সভায় উপস্থিত থাকা। তাই প্রভু তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার আশীর্বাদ তুমি আমাদের উপরে রাখো এবং প্রভু এই বুকস্টোরের উপরে রাখো, আউটলেটের উপরে রাখো, যেন প্রভু তোমার আগমন দিন পর্যন্ত এই কাজ প্রতিষ্ঠার সাথে এবং যে 3 জন প্রভু আজকে তাদের প্রথম স্বীকারোক্তি দিয়েছে এইখানে এসে তারা সেবা দেবে বলে প্রভু, যে প্রথম মমতা বিশ্বাস তাকে তুমি আশীর্বাদ করো, সে বুধবার দিন করে এখানে এসে সেবা দেবে বলছে এবং প্রভু সেই শুক্রবার দিনকে প্রভু আগামীকাল সেই শুক্রবার করেছে, সেই শুক্রবার দিনে সেই বংশী বারুই এবং সুপ্রিত রায় তারা 2 জন প্রভু এখানে সেবা দেবে এবং শনিবার দিনকে প্রভু সেই মিসেস সেই তার সেবা দেবে প্রভু। যারা এখনও দিতে পারেনি প্রভু তাদেরকেও তুমি আশীর্বাদ করো, কিন্তু তোমার জগৎ পত্তনের পূর্বে তুমি মনোনীত করে রেখেছো প্রভু সেই সোমবার কে দাঁড়াবে, মঙ্গলবার কে দাঁড়াবে, বৃহস্পতিবার কে দাঁড়াবে, তাও তোমার চরণটাকে রাখলাম তুমি সেই রকম দায়িত্ব করবে এবং আমরা যেন প্রভু আমাদের ঘরে শুধু জামা কাপড় নয়, আমাদের ঘরে যদি এমন কোনো ইউটেন্সিলও থাকে যেগুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে যেন সেইগুলোকেও আমরা এখানে রাখতে পারি এবং তার দ্বারা যেন দ্রুত আমরা পার্শ্ববর্তী ভাই বোন যারা নিডি তাদের প্রয়োজন যেন মেটাতে পারি। তুমি আমাদের সহবর্তী থাকো, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেখানে আমরা যা কিছু করি তার মধ্যে তুমি উচিত কিছু করতে পারি।
প্রার্থনা, যিশু তোমার নামে। আমেন। আজকে আমরা একটা গান করছি এই সময়, উজ্জ্বল জ্যোতি জ্বালাই জ্যোতি আত্মা প্রদীপ যেমন জলে উজ্জ্বল জ্যোতি জ্বালায় যিশুর আকাশে, প্রদীপ যেমন জলে ঘরের আলোতে, অন্ধকারের মধ্যে আলো গরিবার, সস্থানে ভয় পাইবে বিস্ময়। উজ্জ্বল জ্যোতি জ্বালায় যিশুর জ্বলেতে, নিভে গেলে পড়বে তাহার দৃষ্টিতে, স্বর্গ থেকে দেখেন মোরে নির্বিধান, স্বর্গস্থানে ভয় পাইবে বিস্ময়। উজ্জ্বল জ্যোতি জ্বালায় চারিদিকে, অন্ধকারের মধ্যে জ্বালায় জগৎ, দিন জ্যোতি জ্যোতি করিবে মোরা, স্বর্গস্থানে ভয় পাইবে বিস্ময়। আজকে আমরা সকলে একসাথে মণ্ডলীর বিশ্বাস স্বীকার করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তার একমাত্র পুত্র আমাদের প্রভু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরুমধ্যে জন্মিলেন, পন্তু পিলাতের সময় দুঃখ ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মৃত্যুতে পুনরায় উঠিলেন, স্বর্গারোহণ করলেন এবং সর্বশক্তিমান বিদেশে দক্ষিণ পার্শ্ববর্তী আছে, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। এই পবিত্র আত্মা পবিত্র সর্বমণ্ডলীতে সাহিদের সহভাগিতায় পাপ মোচনে শরীরের পুনরুত্থানে অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। এই সময় আমরা শাস্ত্র থেকে একটি অংশ দেখব, যা নেওয়া হয়েছে ব্রিটের কার্য বিবরণ তার 9 অধ্যায় 36 থেকে 43। ব্রিটের কার্য বিবরণ তার 9 অধ্যায় 36 থেকে 43। আমাদের মধ্যে উপস্থিত আছে মিসেস গম। করতে পারবেন? আপনি এই দোকান খোলার দায়িত্ব নিয়েছেন একদিন, আপনি বলুন। এই 36 থেকে 43 এই দোকানটা মহিলাদের ব্যাপার। আর জোরে জোরে বলুন। এই দোকান উদ্বোধনের জন্য যে পাঠ মনোনীত করা হয়েছে তা হলো প্রেরিত 9 অধ্যায় 36 থেকে 43। বাক্যের আরম্ভ। আর জাপতে এক শিষ্যা ছিলেন, তাহার নাম তাবিথা। অনুবাদ করিলে এই নামের অর্থ তিনি নানা সৎক্রিয়া ও জ্ঞানকার্যে যুক্ত ছিলেন। ঘটনাক্রমে সেই সময় তিনি
মুক্ত হইয়া ধরা পড়ে। তাহাতে লোকেরা তাহাকে মুক্ত করিয়া উপরের কুটুরিতে শয়ন করাইয়া রেখে। আর লুদ্রা জাফর নিকটবর্তী হওয়াতে ভিতর লুদ্রায় আছে শুনিয়া শিষ্যগণ তাহার কাছে লোক পাঠাইয়া বিরোধ করিল, আপনি আমাদের এখান পর্যন্ত আসিতে বিলম্ব করিবেন না। তখন পিতর উঠিয়া তাহাদের সহিত চলিলেন। তিনি তথায় উপস্থিত হইলে তাহারা তাহাকে সেই উপরের কুঠরিতে লইয়া গেল। আর বিধবারা সকলে তাহার চারিদিকে দাঁড়াইয়া নোদন করিতে থাকিল। এবং দরকার তাহাদের সঙ্গে থাকিল সময় যে সকল অঙ্গরক্ষা ও বস্ত্র প্রস্তুত করিয়াছিলেন সেই সকল দেখাইতে লাগিল। কিন্তু পিতর সকলকে বাহির করিয়া দিয়া হাঁটু পাতিয়া প্রার্থনা করিলেন। পরে সেই দেহের দিকে তাকিয়া বলিলেন, তাবিথা উঠো। তাহাকে তিনি চক্ষু মেলিলেন এবং পিতরকে দেখিয়া উঠিয়া বসিলেন। তখন পিতর হাত দিয়া তাহাকে উঠাইলেন এবং পবিত্রগণকে ও বিধবাদিওকে রাখিয়া তাহাকে জীবিত দেখাইলেন। এই কথা জাফর সর্বত্র প্রকাশ হইল এবং অনেক লোক গ্রহণ করে বিশ্বাস রাখিল। আর পিতর অনেক দিন যাবতের সিমন নামক এক চর্মকারের বাড়িতে উপস্থিতি করিলেন। আমেন। ঈশ্বর বাক্যে আশীর্বাদ। ঈশ্বরের ধন্যবাদ। আজকে আপনারা দেখেছেন ব্যানারে নাম লেখা আছে একজন। কি নাম লেখা আছে? সবার আগে ডরকাস। ডরকাস বাইবেল অ্যান্ড ইউথ ক্লোথ আউটলেট। এই ডরকা কে ছিল এই নামটা কিন্তু আমি দিইনি। আমি আন্টিকে জিজ্ঞাসা করেছিলাম যে কী নাম দিতে ভালো, তখন আন্টি আগাগোড়া মনে করে রেখেছে ডরকা। আমি চাই এই আন্টি ডরকাস নামটা কেন আন্টি দিয়েছে সেটা আন্টি দুটো কথা। আমি এটা হচ্ছে আমার অনেক দিনে স্বপ্ন, আমার প্রার্থনা ছিল। এটা দোলটা নাম দিয়েছি, আরেকটা নাম আছে তাবিথা। দুটো নাম আছে। সেই মহিলা এমন মহিলা ছিল, আমরা ভাই বোনে দেখতে গেলে মানে যে মোরার লোককে বাঁচিয়ে দিয়েছে শিশুদের মধ্যে প্রথম হচ্ছে উনি। তা উনি কেন ওনাকে বাঁচাতে হয়েছে? একজন উনি মরে গেছে, দরগা মারা গেছে। তারপরে ওই কাছে কাছে পিতর ঈশ্বরে কাজ করতে এসেছিল, সেখানে লোকজন ছুটে এসে পিতরকে বলছে, আমার দরগা বললে আমাদের সে একজন আছে কিন্তু উনি মারা গেছে, তা আপনি এসে একটু সাহায্য করুন। কিন্তু তারপরে ওনার নামে অনেক কিছু সুনাম বলছে, ভালো কথা বলছে। তা উনি জীবিত থাকার সময় কী কাজ করেছে? তখন বলছে উনি গরিব লোকদেরকে সাহায্য করেছে, যে যাদেরকে যে কাপড় থাকে না, যাদেরকে কাপড় দিয়েছে, অনেক কিছু সেবা কাজ করেছে। শিশু ভালোবাসা নিয়ে সবাইদের কাছে সে শিশু সেবা কাজ করেছে। সেই জন্যে যারা উনি মরে গেছে, তখন যারা যে সেবা পেয়েছে, সে ভালোবাসা পেয়েছে, ওনার মধ্যে খুব খারাপ লাগছে। তখন ওরা খবর পেয়েছে সে পিতরটা কাছে এসে গেছে। তার মানে ওনারা বিশ্বাস করতো যিশু শিষ্য, সে পিতর কত অলৌকিক কাজ করতে পারছে কেননা যিশু নামে। সেই জন্য ওনার কাছে ছুটে গেছিলো। সে পিতর ওনার কাছে চলে এসে উনি মারা গেছিলো, ওনাকে আবার বাঁচিয়ে দিয়েছে। সেই জন্য এইটা দোলটা, এই তাবিথা, এটা আমরা ভালোভাবে জানতে হবে। উনি মরে গেছিল কিন্তু বেঁচে উঠেছে শুধু একটা কারণে। কিসের কারণে? যিশু রোগীর কাছে যিশু ভালোবাসা নিয়ে সেবা কাজ করেছে বলে সেই কারণে বাঁচিয়ে দিয়েছে। মানে ঈশ্বরের অলৌকিক কাজ ওর জীবনে যেতে। সেখানে আমরা চাই, আমরা যিশুকে বিশ্বাস করি, আমরা শিশুকে ভালোবাসি, লোককে ভালোবাসি, কিন্তু আমরা শুধু মুখে কথা বলে দিলে আমরা আমাদের জীবনে দ্বারা ফলটা দেখাতে। আমি যিশুকে ভালোবাসি বলে দিয়ে আমাদের জীবনের কোনো যদি ফল যদি না দেখাতে পারে, সেটা তো ফালতু হয়ে যায়। এই জন্যে
আমাদের জীবনের দ্বারা ঈশ্বরের সেবা কাজের দ্বারা আমরা দেখতে চাইবো, দেখাতে চাইবো আমরা যিশুকে কতটা ভালোবাসি। সেজন্যে আমরা এটা করছি। প্রত্যেকদিন এগুলো করতে পারবো না, কেননা সবাই তো ব্যস্ত লোক, সবাই এসে তো করতে পারবো না। যদি হলে আমরা প্রথমে সপ্তাহে একদিন ঘন্টা খুলব, তারপরে যদি এটা বেশি হয়ে যায়, অনেক লোকজন আসছে, একা মানুষ ঘন্টার জন্য পাচ্ছে না, তখন তো আবার আরেকজন দুজন করে এসে তখন আরও বেশি লোক এসে সাহায্য করে হবে। সেই জন্য আমরা চাই দরকার নামে এইটা শুরু করছি। আপনারাও যেরকম দরকার মতো সেই দাবিটার মতো ঈশ্বরের সেবা কাজতে আপনারা এগিয়ে আসুন। আমাদের সবাই আপনার জীবনেও ঈশ্বরের অন্যকে কাজে রাখতে পারবে। আবার শিশু ভালোবাসা এই আশেপাশে লোকেরাদেরকে জানাতে পারবে ঈশ্বরের নাম গৌরবান্বিত মহিমা। আজকে আমাদের মধ্যে শ্যামলবাবু উপস্থিত আছেন। শ্যামলবাবু দুটো কথা আমরা এতক্ষণ শুনলাম যে আজকে আমাদের এখানে কেন আমরা এখানে সমবেত হয়েছি, আর আন্টির মুখ থেকেও শুনলেন দরকার নামের ভূমিকাটা কী বা দরকার এই নামটা কেন দেওয়া হয়েছে। আপনি তো যিশুরই মতন সেই ভদ্রমহিলাকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করেছেন বা পুনর্জীবন দিয়েছেন। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে একটু আগে স্যার যেটা বলেছেন, একটা লম্বা আছে ক্রস আর একটা আড়াআড়ি আছে, তাই না? আড়াআড়ি কথাটা একটু আগে উনি বলেছেন। তাহলে আড়াআড়ি মানে একটু ম্যান টু ম্যান, অর্থাৎ একটা মানুষ আর একটা মানুষের জন্য যেন আমরা সমবেদনা জানাতে পারি। আর একটা কথা আমরা জানি যে কর্মবিহীন বিশ্বাস মৃত্যু, তাই না? কর্মবিহীন বিশ্বাস মৃত্যু। এখানে যে আমরা যে স্টল করেছি, এটা হচ্ছে আমাদের যে মানুষের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা প্রদর্শন করার জন্য আমরা কিন্তু কিছু কর্ম করব। আমাদের সময় অনুযায়ী, সুযোগ অনুযায়ী আমরা রোটেশনও আসতে পারি, পরে আমরা সেগুলো চিন্তা ভাবনা করব করে যেন মানুষের একদিকে আমরা যেমন স্বাস্থ্য বাক্য দিচ্ছি মানুষকে, বাইবেলের অংশ বা বাইবেলের পাঠ বা পুরাতন যাই কিনা কেন, আর সঙ্গে সঙ্গে গরিব দুঃখী অনাথাতুর যারা আছে তারা এই বস্ত্র পাবে এবং বস্ত্রকে তাদের জীবন রক্ষা পাবে। এই দুটো উদ্দেশ্যই আমাদের আছে। ঈশ্বরের কাজও হচ্ছে লম্বা আর এদিকে আড়াআড়ি, দুটো কাজই আমরা যেন করতে পারি। আর এই যে আন্টি বললেন শুধু মুখে বললে হবে না, আমাদের কিছু করতে হবে। তাহলে সেইটাই বলা হয়েছে কর্মবিহীন বিশ্বাস। বিশ্বাসের জন্য কর্ম লাগে না, কিন্তু আমরা যখন প্রকৃতি এসে যাই তখন আমাদের কিছু না কিছু করতেই হয়। ঈশ্বর যাকে যেমন তারত্ব দিয়েছে সেই অনুযায়ী করতে। এই বিশ্বাস নিয়ে আমরা যখন গির্জাতে আসবো, আবার এই দিকটার কথাও আমরা চিন্তা করবো, যাতে এলাকাবাসীর লোকরা আমাদের থেকেও যিশুর কথা আরও বেশি বেশি করে জানতে পারে। ধন্যবাদ। আসুন আমাদের প্রার্থনায় নিয়ে যাবে আমাদের প্রাচীন আশিস স্যার। পবিত্র মঙ্গল প্রভু, তুমি আশীর্বাদ করেছো প্রভু। আজকে যে শুরু করতে চলেছে প্রভু, কিন্তু এটাই শুরু নয় প্রভু, তার আগে অতীতে আমরা শুরু করেছিলাম প্রভু, কিন্তু কিছুদিন এটা স্তব্ধ হয়েছিল প্রভু। প্রভু তুমি আবার কার্য করার জন্য তুমি আমাদেরকে উৎসাহিত করেছো প্রভু। তুমি সেই উৎসাহিত প্রভু আমাদের পালক মহাশয়ের মাধ্যম দিয়ে সে আন্টি প্রথম উদ্যোগ নিয়েছিল প্রভু, এই জায়গাটা কিছু একটা পরিকল্পনার জন্য প্রভু। আজকে সেটা সম্পূর্ণ করতে তুমিই সাহায্য করছো, তোমাকে ধন্যবাদ প্রভু। সে দরকার নামে প্রভু যেই আমরা করতে চলেছি প্রভু, কিন্তু সেই জীবন কার্য তার যেমন ছিল প্রভু, তার থেকেও যে আমরা অধিক উজ্জ্বল যেন আমরা করতে পারি আমাদের জীবনটাকে প্রভু। প্রভু এখানে যতজন আসে প্রভু, যেন প্রভু সেবাই যেন পেয়ে যেতে পারে প্রভু, আর তোমার সুসমাচার যেন নিয়ে যেতে পারে। আর তুমি আশীর্বাদ করো এখানে প্রত্যেকজনকে প্রভু, আর যারা আশেপাশে আছে প্রভু কালিকাপুর অঞ্চলে প্রভু, প্রত্যেককে তো তুমি সে পরিত্রাণ দাও প্রভু, শুভ দৃষ্টি দাও, যেন সবাই প্রভু তোমার সেই পবিত্র গৃহ সর্বজাতির প্রার্থনায় গৃহে যেন একত্রিত হতে পারে। এই কালিকাপুর যেন প্রভু পরিত্রাণ পেতে পারে, আমাদের এটাই লক্ষ্য, এটাই আমাদের স্বপ্ন প্রভু। এই প্রার্থনা তোমার সে ত্রাণ কথা প্রভু যীশু খ্রিস্ট। আমেন। পবিত্র আত্মার নামে ডরকাস বাইবেল অ্যান্ড ইউজ ক্লোথ আউটলেট আমরা যিশুর নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে এবারে আমরা ভিতরে যাবো, এই দিকে
যাবে না? ওরা একটা খুলে দিন। আমি উঠাবো। হলাম ওদের ভয় আর নাই, মোরা প্রভুর মহা দয়া পেলাম, ওদের ভয় আর নাই, মোরা যিশুর রক্তে শুচি হলাম। 33 এটা 33 ওদের ভয় আর নাই, 33 নাম্বারটা দেখো না। মোরা প্রভুর মহা দয়া পেলাম, ওদের ভয় আর নাই। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য, ধন্য মোরা ধন্য, মোদের ভয় আর নাই। তাহার চরণ করিব, তাহার চরণ সেবিব, সুসমাচার করিব, কৃষ্ণ জীবন যাবিব, মোদের ভয় আর নাই, কৃষ্ণ জীবন যাবিব, মোদের ভয় আর নাই। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য, ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য, মোদের ভয়